প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, আমি বোর্ডে লিখেছি যে বন্ধ্যাত্বের কার্যকরী হোমিও চিকিৎসা কি এবং কি ধরনের চিকিৎসা নিলে আপনারা 3 মাসের মধ্যে গর্ভবতী হতে পারবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে দেই, আমি মূলত ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে বিগত 10 বছর যাবৎ চিকিৎসা সেবা ও গবেষণা করে আসছি। তো আমাদের প্রতিষ্ঠান ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার বিগত 40 বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান। এখানে যিনি আগে চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার শশীদুলাল সরকার। তিনি সুনামের সহিত এই বন্ধ্যাত্ব রোগের 98% রোগীর সফল চিকিৎসা প্রদান করে গেছেন। তো আপনাদেরকে আমি বলবো যে বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার কেন সবচেয়ে সেরা এবং কেন আপনারা এখানে চিকিৎসা নিলে সফলতা খুঁজে পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার বিগত 40 বছর যাবৎ 98% বন্ধ্যাত্ব রোগীর সফল চিকিৎসা প্রদানের মাধ্যমে গর্ভধারণে সহায়তা করে আসছেন। তো বন্ধ্যাত্ব রোগীর চিকিৎসায় আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার শশীদুলাল সরকার তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি মারা যাবার পর তার সুযোগ্য সন্তান বর্তমানে আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত বন্ধ্যাত্ব রোগের সুনামের সহিত চিকিৎসা প্রদান করে আসছি। আর আমি বিগত 10 বছর যাবৎ সেক্সুয়াল ডিজিজ এবং বন্ধ্যাত্ব রোগের উপর গবেষণা করে আসছি। তো আমাদের প্রতিষ্ঠান ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনারা চিকিৎসা নিলে কেন দ্রুত বন্ধ্যাত্ব রোগ থেকে মুক্তি পাবেন বা গর্ভবতী হতে পারবেন আমি সেই বিষয়ে বলবো। যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন তারা যদি আপনার 6 মাস পূর্বের মাসিকের তারিখ জেনে আসতে পারেন এবং আপনার সর্বশেষ মাসিকের 12তম দিনে আপনি যদি তলপেটের আল্ট্রাসাউন্ড রিপোর্ট করে আসতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যে 98% রোগী বন্ধ্যাত্ব রোগী সফলতা পাবেন বা গর্ভবতী হতে পারবেন। এটি আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি। কেন পারি? এটি আমি আমার বিগত 10 বছরের গবেষণা অভিজ্ঞতা থেকে বলতে পারি। তো আমাদের যে মেডিসিনগুলো দিয়ে আমরা চিকিৎসা প্রদান করে থাকি, মূলত আমি এই বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমাদের একটি কম্বিনেশন মেডিসিন এবং হোমিওপ্যাথি থেকে 5টি মেডিসিন এর মধ্যে যে কোনো একটি লক্ষণ মিলিয়ে প্রয়োগ করলে খুব দ্রুততম সময়ে মহিলা গর্ভবতী হতে পারেন। এটি আমার অভিজ্ঞতায় আমি দেখেছি বা আমার গবেষণার টাইম থেকে আমি দেখেছি। তো দেখুন, আমি বোর্ডে লিখেছি যে চিকিৎসার সময়কাল 3 মাস। মাত্র 3 মাস চিকিৎসা নিয়ে আপনারা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে গর্ভবতী হতে পারবেন। দেখুন, আমি বোর্ডে 6টি মেডিসিন লিখেছি। তার মধ্যে D75 এটি হচ্ছে আমাদের একটি পার্সোনাল কম্বিনেশন মেডিসিন। এই মেডিসিন বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ব্যাপক সফলতা পেয়েছে। এর পাশাপাশি লক্ষণ মিলিয়ে আমি এখানে আর 5টি মেডিসিন লিখেছি। এর যে কোনো একটি প্রয়োগের মাধ্যমে খুব দ্রুততম সময়ে বন্ধ্যাত্ব রোগীরা গর্ভবতী হতে পারেন। দেখুন সেই মেডিসিনগুলোর নাম কি। প্রথম মেডিসিন হচ্ছে কোনিয়াম, দ্বিতীয় মেডিসিন হচ্ছে বোরাক্স, তৃতীয় মেডিসিন হচ্ছে সিপিয়া, চতুর্থ মেডিসিন পালসেটিলা, পঞ্চম মেডিসিন ন্যাট্টামিওর। এই কয়টি মেডিসিনের যে কোনো একটি মেডিসিন আপনার সঙ্গে লক্ষণ মিলিয়ে যদি প্রয়োগ করা হয়, পাশাপাশি আমাদের D75 এই একটি মেডিসিন সেবন করেন, সেক্ষেত্রে আপনারা মাত্র 2টি মেডিসিন সেবন করে দ্রুততম সময়ে বন্ধ্যাত্ব রোগীরা গর্ভধারণ করবেন। এটি আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি। কারণ আমরা যেহেতু দীর্ঘদিন বিগত 40 বছর যাবৎ এই বন্ধ্যাত্ব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং যৌন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি, সেহেতু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এটা অবশ্যই বলতে পারি যে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিলে বন্ধ্যাত্ব রোগীরা 98% রোগী সফলতা পাবেন বা গর্ভবতী হতে পারবেন। এটি আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি।
যারা নির্ভেজাল হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে বন্ধ্যাত্বের সমস্যা ঘুচিয়ে গর্ভধারণ করতে চান, তারা অবশ্যই ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসা সেবা নেবেন। আর দর্শক, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা যদি সরাসরি আমাকে কল করতে চান, সেক্ষেত্রে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে এই নাম্বারে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনিরাখা রায়েরবাগ। আপনারা চাইলে এখানে স্বামী স্ত্রী উভয়ে এসে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো বিয়ে করছি, এই নভেম্বরে আমার 4 বছর হবে। আল্লাহ আমাকে এখনো বাচ্চা কাচ্চা দেয় না। তো দীর্ঘদিন ট্রাই করার পরে আমি ডাক্তার দেখাইছি। দেখানোর পরে আমার যে সমস্যাটা পাইছি, আমার ওয়াইফের হালকা কিছু সমস্যা ছিল, মেডিসিন দিচ্ছে, ঠিক হয়ে গেছে। তা আমার বীর্যে শুক্রাণুর পরিমাণ ছিল না আর কি, একদমই নীল ছিল, একদম শূন্য ছিল। তো রীতিমতো আমি এটা যখন পাইছি, আমি আসলে অনেক হতাশার ভিতর পড়ে গেলাম যে আমার কি হলো। এটা তো আমি সবকিছু স্বাভাবিক, আমার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, শারীরিক সব কন্ডিশনগুলি স্বাভাবিক ছিল, একদমই স্বাভাবিক, মানে নর্মাল দিকটা ডিসেন্ট ছেলে যেরকম থাকে এরকম আর কি। আমার খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুই স্বাভাবিক ছিল, কোনো বাজে অভ্যাস ছিল না। যদিও স্মোকিং করতাম, তারপরে স্মোকিংটা বাদ দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমি ঢাকায় বিভিন্ন ডাক্তারের কাছে গেছি, বিশেষ করে ফার্টিলিটি সেন্টার যে ডাক্তারগুলো আছে ওনাদের কাছে গেছি। ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনি কখনো বাবা হতে পারবেন না নর্মাল ওয়েতে। তো এটা যখন শুনছি তখন আসলে আমার চারিদিকে একদম অন্ধকার হয়ে গেল আর কি, যে আল্লাহ আমাকে কি করলো। আমি একদম ধৈর্য হারার মতো হয়ে গেলাম যে আমার আসলে কোনো উপায় নাই বা কিছু হয় না। যদিও আমার মধ্যবিত্ত ফ্যামিলি, এইসব চিকিৎসাগুলি করতে অনেক টাকা পয়সার ব্যাপার হয়, টাকা পয়সা কোত্থেকে কী করবে সব কিছু মিলে আমি আসলে একদম হতাশার ভিতরে পড়ে গেলাম। এবার আমার ওয়াইফও জিনিসটা জানার পরে ও আমাকে সাপোর্ট দিচ্ছে, দেখো আল্লাহর কাছে ভরসা, আর ট্রিটমেন্ট আছে, অনেক ট্রিটমেন্ট করি। দেখ পরবর্তীতে আমি ঢাকার বিভিন্ন নামি দামি অনেক ডাক্তারের কাছে গেছি, ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন, করে বলছে আপনি স্বাভাবিকভাবে বাচ্চা নিতে পারবেন না, আমি টেস্টে ভেবে নিতে হবে। তো আমি বললাম যে কি অবস্থা, বিয়ে করলাম এত অল্প কয়দিন হলে এখনই এই অবস্থা, তা দেখি আর কয়দিন। আমার ওয়াইফ বলতেছে, আমার ফ্যামিলির সবাই বলতেছে কয়দিন ধৈর্য ধরে দেখো, আরো চিকিৎসা আছে, দেখো, দেখলে তারপর দেখা যাক কি হয়। পরবর্তীতে আমি একদিন ফেসবুকে স্যারের একটা ভিডিও দেখলাম যে অ্যাজোস্পার্মিয়া রোগীদের চিকিৎসা করলে ভালো হয়। স্যারের ভিডিওটা আমি খুব মনোযোগ সহকারে দেখলাম এবং আমার কাছে কেমন যেন মন থেকে একটা ইয়ে আসলো, দেখি অনেক তো ওষুধ খাইলাম, অনেক ডাক্তারের কাছে গেছি, টেস্ট করছি, অনেক টাকার টেস্ট, প্রায় আমার 2-3 লাখ টাকার মতো ডাক্তারের পিছনে চলে গেছে। টেস্ট করেছি, অনেক ওষুধ খাইছি, কোনোতে কিছু কাজ হয় না। তারপরে স্যারের ভিডিওটা দেখার পরে স্যারের সাথে আমি ফোনে যোগাযোগ করলাম। স্যারে বললো যে আপনি রিপোর্টগুলি সব নিয়ে আমার কাছে আসেন বা হোয়াটসঅ্যাপে আমাকে দেখান, তারপরে আমি আপনার চিকিৎসা করতে হবো। তো যাক, পরে গত বছর জানুয়ারি মাসে আমি স্যারের কাছে আসলাম। আসার পরে 2 মাসের ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে স্যার আমাকে নিয়ম কানুন যেগুলি ছিল, খাওয়া দাওয়া সবকিছু নিয়মগুলি বলে দিছে। আমি ওইভাবে মানার চেষ্টা করছি এবং মানছি আর কি, মেনে আমি সবকিছু নিয়ম মাফিক ওষুধ খাচ্ছি। খাওয়ার পরে 6 মাস হলো, কোনো পরিবর্তন হয় না। তারপরে আস্তে আস্তে আমার মন থেকে একটা ইয়ে ছিল যে দেখি, স্যার বলছে যেহেতু, স্যার বলছে এটা ভালো হয়ে যাবে। আমি তারপর আমার কেমন যেন একটা মিস্টেক একটা পরিবর্তন দেখছি। আমার একটু ব্যথা ছিল, ব্যথাটা আল্লাহ আল্লাহ করে আস্তে আস্তে রিমুভ হইতেছিল, আমি নিজে থেকে ভালো ফিল করতেছিলাম। পরবর্তীতে 7 মাসের মতো হলো, 8 মাসকালীন ওষুধ দিচ্ছে স্যার, আমাকে ওষুধ চেঞ্জ করে প্রত্যেক মাসে পরিবর্তন করে দিল। দেওয়ার পরবর্তীতে আমি পরীক্ষা স্যারে করতে বলছে, আমি পরীক্ষা করতে চাই না। স্যার বলছে যে না, হ্যাঁ ভয় করে না যে আসবে না, সেই জন্য আমি করি না। কারণ পরীক্ষা করলে দেখা যায় একই রিপোর্ট আসে, জিরো আসে, বারবার এই জিনিসটা নিতে আমার খুব কষ্ট লাগতো। তার পরবর্তীতে এবার লাস্ট স্যার বললো যে আপনি এই ওষুধটা খান, 1 মাস খাওয়া শেষ করে তারপরে আপনি পরীক্ষাটা করেন। তখন আমি গেলাম, অনেক কষ্ট করেই যাই হোক গেলাম পরীক্ষা করার জন্য। গেলাম, যাওয়ার পরে পরীক্ষা করার পরে আমি রিপোর্ট পেয়েছি হাতে পেয়ে, আল্লাহর রহমতে আমি দেখেছি আমার একদম আল্লাহর রহমতে নর্মাল একটা রিপোর্ট আসছে। এবং সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং স্যারকে অনেক ধন্যবাদ। স্যারকে বলছি স্যার আপনি আপনি আমার জন্য চেষ্টা করছেন এবং যতদিন পর্যন্ত আমার দরকার হয় আপনি আমাকে ওষুধ দিবেন। স্যার বলছে আপনি কোনো ভয় পাওয়ার কিছু নাই, আপনি নিয়ম মাফিক ওষুধ খান, ইনশাল্লাহ ভালো হবেন। আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি এই যে লং টাইম, এই সময়টাতে আপনি কি নিয়মগুলো মেনে চলছিলেন আমি বললে ভালো হবে। আমি নিয়ম করি স্যার, আপনি যেটা বলছিলেন যে হাঁটা চলা, মানে হাঁটতে হবে, সকালে হাঁটা এবং বিকালে হাঁটা। ব্যায়ামটা আমি ওরকম ভাবে করতে পারি না, যদি আমার অফিস থেকে একটু দূরে, আমি হেঁটেই অফিসে যাইতাম, আবার হেঁটেই অফিস থেকে বাসায় আসতাম। এবং আর একটা জিনিস ছিল চিনি খাওয়া একদম টোটালি বাদ দিয়ে দিয়েছি, এবং মাংস খাওয়া
তেল জাতীয় জিনিস খাওয়া, স্যার যেগুলি বলে বাইরে, যথাসম্ভব কমিয়ে আনছে। হ্যাঁ কমিয়ে আনছে, একদম বাদ দিতে পারি না। মাঝে মধ্যে স্যার বলছে খাবেন, মাঝে মধ্যে খাবেন, কিন্তু সবসময় খাওয়া যাবে না। এই নিয়মগুলি মানছি এবং খাওয়া, এবং স্যারের যে মেডিসিনগুলো দিচ্ছে নিয়ম মাফিক মেডিসিনগুলি খাওয়া শেষ করছি আর কি। এখন হয়তো আল্লাহর উসিলা, আল্লাহ স্যারের একটা ইয়ে দিচ্ছে। মতামত কি যে অ্যাজোস্পার্মিয়া রোগী যদি একটু সময় নিয়ে চিকিৎসা করা যায় সেটা ভালো হয়? অবশ্যই, এটা তো আমি নিজে এটা প্রমাণ, কারণ আমিও আমার মতো হতাশা মনে হয় পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমি মনে করছি এটা কোনো চিকিৎসাই নাই, সবাই বলছে। কিন্তু স্যারের কাছে ওষুধ নিয়ে আমি একদম ঠান্ডা মাথায়, হ্যাঁ সময় নিয়ে স্যারের ওষুধগুলি খাইছি, এবং আমার বিশ্বাস ছিল যেটা ভালো হবে, ইনশাল্লাহ আল্লাহ ভালো করছে আমাকে। শুধু আমার অভিজ্ঞতা না, আমার বাবা চিকিৎসা করতেন, তিনিও ভালো করে গেছেন। তো আমি ওই অভিজ্ঞতা থেকেই আমার আত্মবিশ্বাস ছিল যে না, অ্যাজোস্পার্মিয়া ভালো হবে। ভালো হবে। এবং সেটা যদি একটু ধৈর্য ধরে, আর আমি রোগীকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তিনি অনেক সময়, প্রায় দীর্ঘ 8 মাসের জার্নি উনি আমার সঙ্গে ছিলেন এবং আমার পরামর্শ মতো চিকিৎসা সেবা নিয়েছিলেন। হুম। এবং উনি যে সুস্থ হয়েছেন এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমার রোগীও খুশি হয়েছে এবং আমিও খুশি হয়েছি। তবে সব থেকে বড় কথা, এটা উপরওয়ালা হয়তো চেয়েছেন যে উনি আমার মাধ্যমে সুস্থ, সুস্থ। তাই উনি সুস্থ হয়েছে। আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এই অ্যাজোস্পার্মিয়া রোগী আছেন, তারা মন থেকে একটু ঠান্ডা রেখে নিয়মিত এই স্যারের কাছে আসেন, ওষুধ খান। আশা করি ইনশাল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তার উপলক্ষে আমরা ভালো হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনার ওয়াইফ যে আন্তরিকভাবে আপনাকে সহযোগিতা করেছেন তার জন্য ওনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালাম।